Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই বড় এবং সিম্পল ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করছি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সো আপনাদের যদি এরকম কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তাহলে আমি সেই ভিডিওটা আপলোড করার ট্রাই করব। এবং অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকেও প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিও সম্পর্কিত মতামত জানাতে অবশ্যই কমেন্ট সেকশনটা ইউজ করতে ভুলবেন না। সো এখন আমি এই ডিজাইনটা এক্সপ্লেইন তো ডিজাইনটি স্টার্ট করার জন্য ফার্স্টে আসনের নিচে সেলাই করার পর 1/2 ইঞ্চ জায়গা ফাঁকা রেখে তারপর মেইন লাইনটা স্টিচ করা স্টার্ট করবেন। সেন্টারের দিক থেকে প্রথমে এখানটায় 1 2 3 4 5 5টা ফোরের একটা লাইন করবেন। তারপর আড়াআড়ি দিক থেকে 3টে ফোর তুলে তারপর এর লাইন মেনটেন করবেন। সেক্ষেত্রে 3টে ফোরের 1 2 3 4 5 5টা লাইন করবেন। তারপর দু সাইডে ডিভাইড হয়ে যাবে ডিজাইনটা। সেক্ষেত্রে প্রথমে এই বাম সাইডে অথবা ডান সাইডে এভাবে ফোর তুলতে পারেন। প্রথমে এখানটায় দুটো ফোরের 3টে লাইন করবেন, তারপর 3টে ফোরের 3টে লাইন, তারপর ডান দিকে একটা ঘর সরে গিয়ে এবং বাম দিক থেকেও একটা ঘর সরিয়ে গিয়ে এখানটায় 3টে ফোরের একটা লাইন, তারপর ডান দিকের লেভেল সেম রেখে 4টে ফোরের একটা লাইন, সেম ভাবে 4টে ফোরের আরেকটা লাইন করবেন। তার পরবর্তীতে এইভাবে একটা ঘর সরে গিয়ে এখানে 1 2 3 4 5 6 7 7টা ফোরের একটা লাইন, এরপর 9টা ফোরের একটা লাইন, এবং এর পরবর্তীতে এখানটায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা ফোরের একটা লাইন, এরপর সেম ভাবে 11টা ফোরের আরেকটা লাইন তৈরি পরপর দুটো লাইন তৈরি করার পর এখানটায় এর উপরের অংশে এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা ফোরের একটা লাইন করবেন। সেক্ষেত্রে এই সাইডে 3টে ফোর ছেড়ে নেবেন। তারপর বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে এখানে 5টা ফোরের একটা লাইন, তারপর 4টে ফোরের একটা লাইন, এবং এর পরবর্তীতে এখানটায় 3টে ফোরের একটা লাইন, তারপর দুটো ফোর, এবং তার পরবর্তীতে এখানটায় আবার দুটো ফোরের একটা লাইন এই জায়গায়। তাহলে আমাদের এই বড় পাতাটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর নিচের এই কার্ভের অংশটা তৈরি করতে হবে। তবে এই ক্ষেত্রে এই পাতাটা যেভাবে তৈরি হয়েছে পাশের পাতাটাও কিন্তু পুরো সেম প্রসেস মেনটেন করেই তৈরি হবে। ডিজাইনটা বাম সাইডটা যেভাবে হচ্ছে ডান সাইডটাও পুরো সেম প্রসেস হবে। এই ক্ষেত্রে মোটামুটি 4 ইঞ্চ জায়গা ছেড়ে তারপরে আপনারা এই সাইডে ডিজাইনটা স্টার্ট করবেন। পরবর্তী ক্ষেত্রেও তাই এই ফুলটা পুরোটা তৈরি করার পর মোটামুটি 4 থেকে 5 ইঞ্চ জায়গা বাকি রেখে তারপরে ফুলটি স্টার্ট করবেন। তো এখানটায় এই বড় লতানো অংশ তৈরি করার পর এর নিচের এই অংশটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে এখানে 1 2 3 4 5 5টা ফোরের একটা লাইন তুলে 5টা ফোরের 5 নাম্বার ফোরের পাশে আরেকটা ফোর তুলে এখানটায় 1 2 3 4 5 আবার 5টা ফোরের আরেকটা লাইন করবেন। আবার 5 নাম্বার ফোরের পাশে আরেকটা ফোর তুলে তার উপরে সিঙ্গেল ফোর, তারপর দুটো ফোরের একটা লাইন, তারপর একটা ফোর, তারপর দুটো ফোরের 1 2 দুটো লাইন। এর পরবর্তীতে এখানটায় 10টা ফোরের একটা লম্বা লাইন করবেন। 10টা ফোরের লাইনটি করার পর এই জায়গায় 8টা ফোরের একটা লাইন, তারপর 5টা ফোরের একটা লাইন। সেক্ষেত্রে বাম দিকের বাইরের অংশের থেকে দুটো ঘর কমছে। এরপর এরই নিচের অংশে এখানে একটা ঘর বাড়িয়ে এখানে 4টে ফোরের একটা লাইন, তারপর 3টে ফোরের দুটো লাইন, তারপর এখানটায় দুটো করে ফোরের 3টে লাইন, তারপর এখানে দুটো ফোর, তারপর এই জায়গায় 7টা ফোরের একটা লম্বা লাইন করবেন, তার নিচে 5টা ফোর। এই 7টা ফোরের পরেই ডান দিকে একটা ঘর বাড়িয়ে এখানে 4টে ফোরের একটা লাইন, তারপর 3টে ফোরের দুটো লাইন, এরপর এই জায়গায় 6টা ফোরের একটা লাইন, তারপর এখানে 5টা ফোরের একটা লাইন, তারপর দু সাইড থেকে একটা করে ঘর ছেড়ে এখানে 3টে ফোরের একটা লাইন এবং এখানটায় একটা ফোর। তাহলে লতানো অংশটাও তৈরি হয়ে গেল। সেম ভাবে এই সাইডেও তৈরি করে নিতে হবে। এরপর ফুলের অংশটির জন্য দুটো পাতার মাঝখানে এই যে লম্বা লাইন তৈরি হয়েছিল তার মাঝে এইখানে 1 2 3 4 5 6 6টা ফোরের একটা লাইন করে নেবেন। তারপর রেড কালারের উল নিয়ে 3টে ফোরের একটা লাইন, তারপর 7টা ফোরের একটা লাইন, 7টা ফোরের একটা লাইনের পর দু সাইড থেকে দুটো দুটো করে ঘর বাড়িয়ে এখানটা দুটো ফোর বাড়িয়ে এইভাবে আরেকটা লম্বা লাইন তৈরি করবেন। সেক্ষেত্রে এখানটায় 11টা ফোরের একটা লাইন হবে। তারপর এখানে দুটো ফোর তুলে মাঝখানে একটা ফোর তোলার জায়গা ছেড়ে এখানে আপনারা 1 2 3 4 5 6 7 7টা ফোরের একটা লাইন করবেন। তারপর এখানটায়
7টা ফোরে লাইনটি করে এখানে একটা ঘর ফাঁকা দেবেন, তারপর এখানে দুটো ফোর। এর পরবর্তীতে আবার এখানটায় দুটো ফোর তুলে তারপর মাঝখানে একটা ঘর ফাঁকা, তারপর এখানটায় 9টা ফোরের একটা লাইন এবং তারপর এখানটায় দুটো ফোর। এই পর্যন্ত তোলার পর চাইলে মাঝখানের অংশটা পুরো তৈরি করে নিতে পারেন এবং সাইডের অংশ তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে এই জায়গায় 9টা ফোরের 1 2 3 4 চারটে লাইন হবে, তারপর 7টা ফোরের দুটো, তারপর 5টা ফোরের দুটো, 3টে ফোরের 3টে লাইন, তারপর দুটো ফোরের দুটো লাইন বা এরকম লম্বালম্বি একটা লাইন। তাহলে সেন্টারের অংশটা তৈরি হচ্ছে। এরপর সাইডে এই লাইনটি তৈরি করার পর এর উপরে সেম ভাবে দুটো ফোরের আরেকটা লাইন করবেন, তারপর 3টে ফোরের দুটো লাইন, তারপর 4টে ফোরের দুটো লাইন করবেন। সেক্ষেত্রে লাইনটি ভেতরের দিকে ঢুকবে। এরপর 5টা ফোরের একটা লাইন, 5টা ফোরের আরেকটা লাইন, তারপর 4টে ফোরের একটা লাইন এবং কোনায় একটা ফোর। তাহলে এই পাপড়িটা তৈরি হয়ে যাচ্ছে। সেম ভাবে এখানেও দুটো লাইন তোলার পর 3টে ফোরের দুটো লাইন, 4টে ফোরের দুটো লাইন, 5টা ফোরের দুটো লাইন এখানে কোনাকুনি, তারপর 4টে ফোর, তারপর এখানে একটা ফোর। তাহলে পুরো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হতো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং আমাদেরকে কমেন্ট বক্সেও জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আজকের জন্য টাটা।